ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনতার অন্তরের সেই মনোবাঞ্ছা তামান্নাকে আপনি পূর্ণতা দান করুন। সকলে বলি আমিন। গাজার মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। ফারাহ নামক একটা শহর ফিলিস্তিনে, যেখানে 1,17,000 মানুষের বসতি ছিল, সেটাকেও তারা একেবারেই নাস্তেনাবুদ করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আল্লাহ জালেমদেরকে হেদায়েত করুন। আমিন। জালেমদের কপালে যদি হেদায়েত না জুটে, আল্লাহ আপনি ফেরাউন নমরুদদেরকে যেইভাবে জমিন থেকে হালাক করেছেন, আপনি এই জালেমদেরকেও জমিন থেকে এইভাবে করে হালাক করে পৃথিবীর মানুষের জন্য ইতিহাস হিসেবে দৃষ্টান্ত স্বরূপ রেখে দিন। আমিন। প্রিয় ভাই আমার, আমরা সারা বিশ্বে যত মুসলমান আছি, আচ্ছা বলুন তো, আমাদের মাঝে আমাদের ভেতরে কোনো ভাগ আছে? কথা তো, আমরা সবাই এক। সবাই কি এক? আমাদের সকলের কালেমা একটাই, ঠিক না ভাই? ঠিক। গাজাবাসীদের কালেমা কি ভিন্ন? বাংলাদেশীদের কালেমা ভিন্ন? মোটেও না। সকলে এক কালেমায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বের মুসলমান পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম। সুবহানাল্লাহ। এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল মুসলিমু ইখওয়াতুল মুসলিমিন, মুসলমান মুসলমানের ভাই। মুসলমানদের দৃষ্টান্ত এরকম, আমরা তাসবিহ পড়ি না, একটা সুতির ভেতরে 100টি দানা থাকে, থাকে কি থাকে না? যদিও দানা 100টি, সুতি কয়টা? একটা। রশি কয়টা? একটা। একটা রশির ভেতরে 100টি দানা। ওই রশির আপনি যে প্রান্ত দিয়ে কেটে দেন না কেন, প্রত্যেকটি দানা গড়গড় করে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? মুসলমানদের দৃষ্টান্ত এমন, ওটা